নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেন বান। এই চিকেন বানটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন বানটা বানাই আপনাদেরকে দেখ। চিকেন বান বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, একদম ছোট ছোট করে কিমা করে পিস বানিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা আমি যে ময়দাটা মাখবো, ময়দার জন্য কিছুটা পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, দিয়ে দেবো এই ছোট চামচের 1 চামচ ইস্ট। বন্ধুরা একটা ডিম ফাটিয়ে নিলাম, হালকাভাবে এই যে কুসুমটা তুলে নিলাম, একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। অংশটা এই জলের মধ্যেই দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। এবার ময়দাটা মেখে নেব। এখানে বন্ধুরা আমি ময়দাটা একদম ঢিলেভাবে মাখবো, বেশি টাইট করব না। এই যে বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা এরকমই থাকবে। এর উপরে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। এই যে দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে আমি 4 চামচের 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন পেস্ট 4 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু কম রাখবো। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাটা বন্ধুরা আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া। এবারে দিয়ে দেবো চিকেন। আমি ঢাকা দিয়ে প্রায় চিকেনটা আমি 10 থেকে 15 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ সস, টমেটো সস। 1.5 মিনিট কষিয়ে নেব। হয়ে গেছে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। একদম ভালোভাবে ফেঁপে গেছে। এই যে অল্প করে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পুর। এবার এটা এরকমভাবে দিয়ে দেবো। এই যে বন্ধুরা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে রেখেছি, বাটার পেপার দিয়ে রেখেছি, হালকা তেল ব্রাশ করে রেখেছি। এবার এর মধ্যে কড়া গরমে বসিয়ে রেখেছিলাম বন্ধুরা, আগেই বললাম। এই যে একটা দিয়ে দিয়েছি, আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। একটা নিয়েছি, আমি তখন তো হাতে বানানো দেখিয়েছি, এটা আমি পাথরের উপরে বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার দিয়ে দেবো চিকেনের পুর। আর এই দিয়ে এই যে ঢাকা দিয়ে দেবো। এই যে আরও একটা আপনাদেরকে দেখালাম, এই যে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এক এক করে সব বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফেপে গেছে। আর আমি কত ছোট ছোট বানিয়েছিলাম, আর কত বড় বড় হয়ে গেছে। আর আমি যে ডিমের সাদা অংশটা দিয়েছিলাম, যে কুসুমটা রেখেছিলাম বন্ধুরা, সেই কুসুমটা এখানে আমি ব্রাশ করে দেব। এরকম করে সবগুলোতে আমি লাগিয়ে দেব। ডিমের কুসুমটা সবটাতে আমি ব্রাশ করে দিয়ে দিয়েছি। আর মাত্র আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 6 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি। এই যে দেখুন বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে চিকেন বান। আর বন্ধুরা এই চিকেন বানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটা আমি 5 মিনিট মতন
ভাপে রেখে দেব। হয়ে গেছে, 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। এবারে এক এক করে আমি তুলে নেব। হয়ে গেছে অসাধারণ একটা চিকেনের রেসিপি, চিকেন বান। আর আপনারাও বাড়িতে এরকম একদিন বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবারে আপনাদেরকে দেখাবো যে এই চিকেন বানটা কত সুন্দর হয়েছে। পিছন দিকটাও সামনের দিকটাও দেখুন, অসাধারণ নরম তুলতুলে হয়েছে। আর কত সুন্দর পাউরুটির মতন সব ফেঁপে গেছে। এই যে দেখুন বন্ধুরা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।